মাধ্যমিকের আজকে আমরা একটা লেটার শিখবো। সেই লেটারটা হচ্ছে যে কি করে মানে নতুন পাসবুক তৈরি করা হয় ব্যাংকের ক্ষেত্রে। সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমনি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, 4th সেমিস্টারের জন্য। আর বাকি পরীক্ষার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। তো লেটার লিখছি আজকে, খুব ভালো করে বুঝবো যারা অনলাইনে আছে এবং যারা অফলাইনে তোমরা আছো, সেই হিসেবে আমরা টোটালটাকে কমপ্লিট করবো আজকে। তো চলে যাই আজকে লেটারের দিকে। সেই লেটারটা কি? অ্যাপ্লিকেশন ফর নিউ পাসবুক, অর্থাৎ নতুন পাসবুক কি করে লিখতে হয় সেটা ডিটেলসে আমি আলোচনা করছি। প্রথমে আমাদের লেটার লিখতে গেলে আমাদের যেটা দরকার, এবার মাধ্যমিকের জন্য তো অবশ্যই অফিসিয়াল লেটার গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, যেহেতু এর আগের বার আমাদের চলে এসেছে হচ্ছে পার্সোনাল লেটার। তো এবার অফিসিয়াল লেটার তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমরা হয়তোবা অনেকেই জানি বা জানি না, যাই হোক যারা জানি না তাও একটু দেখে নিব যে আমাদের প্রথম যে লেটার লিখতে হয় সেখানে আমাদের টু দিয়ে শুরু করতে হয়। তো এটা আমরা কাকে দিচ্ছি? ব্যাংকের ম্যানেজারকে দিচ্ছি, ব্যাংকে দিচ্ছি। সেই জন্য আমরা এখানে লিখছি কি টু দিয়ে অবশ্যই কমা, টু। এবার টু এর নিচে এগুলো খুব ভালো করে না করলে নাম্বার কিন্তু কাটতে শুরু করবে। আর আমাদের নাম্বারের প্যাটার্নটা, সিস্টেমটা কি জানতে হবে একটু, যে 10 থাকে নাম্বার, 10টা কিরকম 2 + 8 কিন্তু, হ্যাঁ। এই 2 হচ্ছে কিসের জন্য? 2 হচ্ছে আমাদের এই মানে ঠিকানাটা লেখার জন্য, অ্যাড্রেস লেখার জন্য, অ্যাড্রেসিং এর জন্য 2। আর এই 8 হচ্ছে আমাদের বডি লেখার জন্য। তো আমাদের সবগুলো জানতে হবে ভালো করে। তো আমরা আগে অ্যাড্রেস গুলো ঠিকঠাক করে লিখি। বাঁদিকে, পেজের বাঁদিকে, এটা ধরে নিলাম পেজ, এই পেজের বাঁদিকে 2 দিয়ে কমা, টু দ্য ব্যাংক ম্যানেজার, না ব্যাংকে নিজের ব্যাংকের নাম, ধরে নিলাম আমি স্টেট ব্যাংকে যাব, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বা কেউ যদি SBI লিখে তাও কোনো ভুল নাই, বোঝা গেছে, শর্টকাটে লিখতে পারে। আচ্ছা, ব্যাংকের অ্যাড্রেস কোথায় সেটা, ধরেন ইটাহার, যার যেটা ঠিকানা, মানে ব্যাংকের ঠিকানা সেই অনুসারে লিখবে এটাকে। তাহলে টু দ্য ব্যাংক ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইটাহার, উত্তর দিনাজপুর। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমাদের ডেটটা, আমরা ডেটটা এখানেও লিখতে পারি, ডেট লেখা যায়, আদার্স এখানেও লেখা যাবে। বোঝা গেছে? দুটোই আমাদের কোনো সমস্যা হবে না, কোনো ব্যাপার না, শর্টকাটে দিলেও হবে। টোটালটা যে লিখতে হবে তার কোনো মানে নাই। যদি আমি একটু আগে বললাম যদি আমি SBI লিখি, এটা বড় হাতে টোটালটা ক্যাপিটাল লেটারে হবে, তাহলে আমরা থ্রু দ্য ব্যাংক ম্যানেজার SBI, কিন্তু এই জায়গাটাতে টোটাল নামটা লিখাই সব থেকে যুক্তিযুক্তপূর্ণ। বুঝা গেছে? আচ্ছা, ব্যাংকের অ্যাড্রেস গুলো, ডেট আমরা এখানেও লিখতে পারি, ডেট এই সাইডেও লিখতে পারি। বুঝা গেছে? কোনো সমস্যা নাই। এটা সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একজন যিনি আধিকারিক হন বা যিনি ওই পোস্টে থাকেন, এত বড় আর তো আমাকে পড়তে পারবে না, আসল এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে এটা কি বিষয়ে লিখছে অ্যাপ্লিকেশনটা। বুঝা গেছে? তো সাবজেক্টটা থাকবে আমাদের এখানে নয়, এটা যেহেতু ওই পিপিটির জন্য সমস্যা হয়েছে, তো সাবজেক্টটা থাকবে মধ্যখানে। ক্লিয়ার? সাবজেক্ট অবশ্যই কোলন দিব, নট ফর ড্যাশ, কেউ ড্যাশ দিব না, কোলন ড্যাশ দিব না। বুঝা গেছে? কি দিব আমরা? শুধুমাত্র কোলন দিব। কোলন দিয়ে লিখবো অ্যাপ্লিকেশন ফর ইস্যুইং আ নিউ পাসবুক, নতুন পাসবুকের জন্য নতুন পাসবুক। যেমন কোনো কারণে আমার আধার লিঙ্ক করতে হবে, তাহলে এখানে কি লিখবো? অ্যাপ্লিকেশন ফর আধার, লিঙ্কিং অফ আধার। ক্লিয়ার? বা কোনো কারণে আমার পাসবুক হারিয়ে গেছে, তাহলে আমাকে তো ওটা মিসিং করতে হবে, তাহলে আমরা কি লিখবো? অ্যাপ্লিকেশন ফর মিসিং নিউ পাসবুক। বোঝা গেছে? মানে মিসিং ফর পাসবুক, এইভাবে আমরা লিখতে পারি এটাকে। আমরা চলে আসছি মূল, তাহলে এটা কি গেল আমাদের, এটা কি গেল? অ্যাড্রেস চলে গেল টোটালটা। এবার চলে আসছি আমরা কি? বডিতে। আসল খেলা আমাদের বডির ক্ষেত্রে। বডিটা পারলে একদম মুখস্থ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবো, আর এগুলো মুখস্থ করার নয়, এক দুটা প্র্যাকটিস করলে আমরা এগুলোকে পারবো। কিরকম? রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, যিনি যদি ইয়েতে ওই কি বলে, ব্যাংকে যদি ম্যাডাম থাকেন, ম্যানেজার যদি ম্যাডাম হন তাহলে ম্যাডাম লিখবো, আর যদি মানে স্যার থাকেন তাহলে কি লিখবো? আমরা স্যার লিখবো। কথাটা সবাই জানি এটা। রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, বা আমরা ডেয়ার স্যার লিখতে পারি, কিন্তু রেসপেক্টেডটা খুবই মার্জিত হয়। কমা এখানে এইরকম লিখবো না, এটা ভুল আছে, আমি বারবার করে বলছি, এগুলো পিপিটির জন্য সমস্যা হচ্ছে। তো আমরা উইথটা কোথায় লিখবো? যে কমার পর থেকে। বোঝা গেছে? কমার পর থেকে কিন্তু। উইথ ডিউ রেসপেক্ট, কমা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, মানেটা কি? উইথ ডিউ রেসপেক্ট অর্থাৎ বিনীত নিবেদন, এই যে আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনার কাছে ইনফর্ম করছি, মানে সূচনা দিচ্ছি যে দ্যাট যে আই হ্যাভ আ সেভিং অ্যাকাউন্ট ইন ইয়োর ব্রাঞ্চ, অর্থাৎ আপনার ব্রাঞ্চে আমি একটা কি খুলতে যাচ্ছি? সেভিং অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। মাই অ্যাকাউন্ট নাম্বার
নিজের নিজের অ্যাকাউন্ট নাম্বার এটাকে দিয়ে দিব আমরা। যেহেতু এবার এবার এক সেকেন্ড আমি বলে দিচ্ছি, এবার আমার ওটা নতুন পাসবুক তো, ঠিক কিনা, অ্যাকাউন্ট নাম্বারটা তো আমরা জানি না, এবার ব্যাংক ওটাকে দিয়ে দিবে, ঠিক কিনা। যেহেতু নতুন আমরা পাসবুক খুলছি, আমরা তো অ্যাকাউন্ট নাম্বার জানি না, নতুন বই খুলছি, তাহলে আমরা কি করব, এখানে ক্রস ক্রস দিয়ে লিখবো যে কোনো একটা কোনো কিছু, বা অ্যাকাউন্টটা হারিয়ে গেল তখন আমরা অ্যাকাউন্ট নাম্বার কি করে লিখবো। এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বার লেখার ক্ষেত্রে কারো যেন প্রাইভেসি গোপন থাকে, যেন ওটাকে ডিসক্লোজ না হয়, সেই জন্য আমরা আমরা আধার কার্ডেও দেখি যে এইরকম করে ক্রস 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 লেখা থাকে, 3টা সংখ্যা থাকে শেষে, দেখেছি নিশ্চয়ই, বা সামনে থাকে তারপর ক্রস 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 দেওয়া থাকে। কেন? কারণ দিস ইজ ইউর প্রাইভেসি। নাম্বার কটা থাকে? 10টা। কোনটা? অ্যাকাউন্ট নাম্বার কারো 11টাও থাকে, বোঝা গেছে, 11টা থাকে, কারো ব্যাংকের ক্ষেত্রে সাধারণত 11টাই হয়। তো যাই হোক, এখানে আমরা এইভাবে লিখবো নাম্বারটা, বোঝা গেছে। আচ্ছা, এখানে ফুল স্টপের পর কিন্তু লিখবো, নিচে লিখবো না, আমরা কোনো প্যারা করবো না, এটাকে ফুল স্টপের পর থেকে, বোঝা গেছে। মাই পাসবুক হ্যাজ either been completely filled or lost, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা, এটা দুটো ক্ষেত্রে লেখা যাবে, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রেও লেখা যাবে, অথবা হারিয়ে গেছে অ্যাকাউন্ট তাও লেখা যাবে। তাহলে একটা লেটার যদি আমরা মুখস্থ করি, তাহলে আমরা দুই তিনটা জিনিস হয়ে যাচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, বুঝতে পারছি নিশ্চয়ই সবাই। তাহলে কি বলছে, মাই পাসবুক হ্যাজ either been completely filled or lost, অর্থাৎ আমার যে পাসবুকটা আছে, নতুন যে পাসবুকটা বইটা আছে, সেটা কমপ্লিটলি পুরোপুরিভাবে ফিল্ড পূরণ করা হয়ে গেছে, অথবা এটা হারিয়ে গেছে। যদি হারিয়ে যায় তাহলে আমরা ফিল্ড না লিখে শুধুমাত্র লস্ট লিখবো, বুঝে গেছে। তারপরে কি বলছে, দেয়ারফর, সুতরাং, আই আই কারেন্টলি রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি এ নিউ পাসবুক ফর মাই সেভিং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কাছে আমার বিনীত অনুরোধ রইল যে আমার যেন নতুন অ্যাকাউন্ট একটা বানিয়ে দেওয়া হয় আপনার কোথায়, ব্যাংকে, বোঝা গেছে। আচ্ছা, তারপরে আমাদের এটা এটা কি গেল, এটা পুরোটাই বলে দিলাম আমরা, একদম সহজভাবে। কি কঠিন কি জিনিসটা? একদমই কঠিন নয়। আমরা লাস্ট যে অংশটা লিখতে হয়, I shall be highly obliged you kindly provided me a new passbook as soon as possible, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার অ্যাকাউন্টটাকে তাড়াতাড়ি খুলে দিন। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা কি অ্যাপ্লিকেশন, কিসের ক্ষেত্রে, নতুন পাসবুক, অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে। তারপর থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ আনতে দিচ্ছি একটা, অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস লিখবো। আচ্ছা, ইউর সিনসিয়ারলি, আমরা এই কথাটা বাম দিকে লিখি সাধারণত, সরি ডান দিকে লিখি, আর বাম দিকে লিখি অ্যাড্রেসটা, বোঝা গেছে। তা আমরা এইভাবে লিখবো, ইউর সিনসিয়ারলি এখানে লিখবো, বোঝা গেছে। তারপর আমরা ওই নাম, অ্যাড্রেস ফ্যাড্রেস এগুলো, সিগনেচার এগুলো দিয়ে দেবো, দুটো লেখার দরকার নেই, ওগুলো এখানে দেওয়া হয়েছে। আর কন্ট্যাক্ট নাম্বারটা মাস্ট দিব। এবার এখানেও বিষয়, পরীক্ষার ক্ষেত্রে আমরা কি কন্ট্যাক্ট নাম্বার, নিজের কন্ট্যাক্ট নাম্বার দিব? একদমই না, কোনো মতেই না। ওখানে আমরা ক্রস ক্রস মারবো, কারণ আবার বলছি, প্রাইভেসি কারো নষ্ট হোক, এটা কেউ চায় না, বোঝা গেছে। 3-4টা নাম্বার লিখে দেবো, তারপর ক্রস 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 দিয়ে দেবো, তাহলে তো বুঝতে পারবে না কিছু কেউ, বোঝা গেছে। এটা কিন্তু লিখা একদম ইল্লিগাল, কখনো এটা নয় যে আমরা পরীক্ষার সময় মোবাইল নাম্বার লিখে দিলাম, একদমই না। 3-4টা লিখলাম, তারপর ক্রস দিয়ে দিলাম। তো বোঝা গেল, এটা খুব সহজ আছে। আরেকবার আমি ওভারভিউ করে দিচ্ছি টোটালটাকে। টোটালটা আমাদের হবে এইভাবে, টোটালটা এইভাবে হবে। একবার টোটালটাকে আমি কমপ্লিট করে দিয়ে দিচ্ছি, দেখে নিই। প্রথমে থাকবে কি আমাদের অ্যাড্রেস, কার অ্যাড্রেস? এটা ব্যাংকের অ্যাড্রেস। আর আমাদের অ্যাড্রেস কোথায় থাকবে? নিচে বাঁ দিকে, ক্লিয়ার। টু দ্য ব্যাংক ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা গৌর গ্রামীণ, এখন গৌর গ্রামীণ ব্যাংক চেঞ্জ হয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, যেটা নতুন চেঞ্জ করেছে। তো ব্যাংকের অ্যাড্রেস ধরনের প্রতিরাজপুর বা হচ্ছে ইটাহার বা রায়গঞ্জ, যাই হোক না কেন, ডেট দিব, সাবজেক্ট দিব অ্যাপ্লিকেশন ফর ইস্যুইং এ নিউ পাসবুক, বা যদি কারো হারিয়ে যায় তাহলে আমি বলে দিলাম অ্যাপ্লিকেশন ফর মিসিং মাই পাসবুক, বুঝে গেছে, বা লস্ট মাই পাসবুক, যেভাবে লিখতে পারি। রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ সেভিং অ্যাকাউন্ট ইন ইউর ব্রাঞ্চ, এবার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব এখানে। মাই পাসবুক হ্যাজ বিন either been completely filled or lost, therefore I request you to issue me a new passbook for my saving account, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের মূল জিনিস। আর লাস্টে যেটা লিখতে হয় যে I shall be highly obliged you to kindly provide me a new passbook as soon as possible। এইটুকু আমরা করতে পারবো না? নিশ্চয়ই করতে পারবো। পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের অ্যাপ্লিকেশন লেখা। তো এই হচ্ছে আমাদের